Sangrongshalo Sunamura District Administration Luaji Mumbai Road Safety Kefek Yakaknani Umurso Gyarokno Kaimani Tei Biti Pachao Biti Paro Tangbetangno Regai Kasha Panda Sangchajaka Pandano Chati Kathar Musangai Chengi Rufaika MLA Kishore Borbon Manjaka MDC Padmalochon Tripura Melagor Poro Porishotni Chairman Onamika Goshpal Tei Bakastepa Mohendra Kambe Chakpanok Hoboi MLA Kishore Bormon Orshalo o panda chengna sakango Sunamura amche kitingei himbotok himlaimani bohaino nukjakha himbotok himlaimani yagulo kaisa naithotok panda ni bisingtei rechapmung tei musamung brok bohaino nukjakha tei abai baksa o pandao röngnokni röngsröngnai rokno khoboi röngsröngnai rokni buma phasang bohaino gobang khlai manjakmani nukjakha অনুষ্ঠানের শুরুতেই আমার মাননীয় জেলা শাসক আমাদের ডিএমের মধ্যে একটু কথা দুজনের মধ্যে হচ্ছিল। আমি মাননীয় জেলা শাসককে বললাম, মাননীয় ডিএম সাহেব, আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যে আমাকে ডাকা হয়েছে, আমি তো এই প্রোগ্রামের অনুপযোগী। কারণ এই প্রোগ্রামের যে থিম রাখা হয়েছে, বিষয় রাখা হয়েছে, একটা হচ্ছে বাল্য বিবাহ। আমি মাননীয় ডিএম সাহেবকে বললাম, আমি তো বিয়েই করিনি, বাল্য বিবাহ কি আর বার্ধক্য বিবাহ কি, আমি বিয়ের স্বাদ কি বুঝবো, আমাকে ডেকেছে। সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের নেশা। তা আমি বললাম, সেটা তো আমি অনুপযোগী, আমি তো কোনোদিন নেশাই করিনি, আমি নেশা নিয়ে কি বলবো, যদি চিনি না খাই তো চিনির স্বাদ কি আর ইয়েকে আমি কি করে বলবো, সেটা তো আমি বলতে পারবো না। তাই আমাকে শুধু শুধু ডেকেছে। আর একটা হচ্ছে মাদক দ্রব্য বর্জন। তা আমি তো কোনোদিন বিড়িও ছুঁয়ে দেখিনি, ছুঁয়েছি টেনে দেখিনি, ওষুধ টান বলে একটা ওষুধ ঠিক করে দেখিনি। তা আমি তো কি বলবো, আমি তো অনুপযোগী। এছাড়া রোড সেফটির বিষয়ে তো আমি সবসময় সতর্ক থাকি। আমি কোনোদিন গাড়ির প্রথম সিটেই বসি, আমার মাঝখানের সিটে কিংবা পেছনে বসতে আমার বেশি একটা ভালো লাগে না, প্রথম সিটেই বসি। কিন্তু কোনোদিন আমার ড্রাইভারকে আমি সিট বেল্ট বাঁধা পর্যন্ত যদি না বাঁধি, আমার ড্রাইভারকে আমি গাড়ি চালাতে বারণ করি। যতক্ষণ পর্যন্ত আমি সিট বেল্ট আমি না বাঁধছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার ড্রাইভারকে গাড়ি চালাতে বলি না। অবশ্যই আমরা ইঞ্জিনিয়ার হবে, অবশ্যই আমরা শিক্ষার আলোকে উচ্চ প্রতিষ্ঠিত হব, কিন্তু তার পাশাপাশি এই দেশে তারাই বড় হয়েছে যারা দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য ত্যাগ করেছে, দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু না কিছু করেছে, তারাই কিন্তু আমাদের এই দেশে মহাপুরুষ হয়েছে। তা আমাদের শিক্ষা কি দেওয়া উচিত? আমরা যখন সারাক্ষণ বাড়িতে বসি, বিধায়করা প্রতিদিন এই ধরনের কেস, কোনো না কোনো কেস এই ধরনের আসে। বাল্য বিবাহের কেস, বিবাহ বিচ্ছেদের কেস, স্বামী স্ত্রীতে ঝগড়া, পারিবারিক বিবাদ, আর রোজ কোথাও না কোথাও পালিয়ে যাওয়া কম বয়সে। সেই কারণে আমাদের সামনে মা বাবারা, আমরা যারা আছি, জনপ্রতিনিধিরা যারা আছি, আমাদের বাচ্চাদের কোনো দোষ নেই, কারণ আমরা তাদেরকে সঠিক দিশা আমরা তাদেরকে কোথাও না কোথাও দিতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। তা আমরা তাদের গুরুত্ব, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা কিছু অনীহা প্রকাশ করি, তাদের গুরুত্ব কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই দেশে সবচেয়ে বেশি মর্যাদা যাকে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদের নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। এই দেশের সংস্কৃতি, এই দেশের সভ্যতা, এই দেশের ইতিহাস কিন্তু নারী কেন্দ্রিক, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের একমাত্র দেশ, এই যে দেশকে মা হিসাবে সম্বোধন করা হয়, ভারত মাতা হিসাবে সম্বোধন করা হয়। সেই কারণে আমার যারা ছাত্রছাত্রী এখানে আসেন, একবার জোরে আমার সাথে বলো, ভারত মাতা কি। 30% शादियां 21 साल से कम लड़कों के लिए और 18 साल से कम लड़कियों के लिए 30% शादियां चाइल्ड मैरिज होती है। ये प्रतिशत बहुत ज्यादा है।
अगर हम राष्ट्रीय लेवल पे बात करें तो बिहार और वेस्ट बंगाल थोड़ा सा हमसे ऊपर है, 31% और 31.5% के आसपास ये दोनों राज्य हैं। बाकी नॉर्थ ईस्टर्न स्टेट में कोई भी ऐसा राज्य नहीं है जिसका इतना ज्यादा चाइल्ड मैरिज का परसेंटेज हो। नागालैंड का तो बहुत ही कम है, वो लीस्ट मतलब वो बॉटम 3 में आते हैं। उनके यहाँ 6%, 6.5% के आसपास शादियां 18 साल से कम होती हैं। आसाम गवर्नमेंट ने भी इस पे बहुत अच्छा काम किया है। आसाम में भी बहुत ज्यादा हुआ करता था, लेकिन उन लोगों ने बहुत सख्ती से इस पे काम किया है, बहुत सारे अवेयरनेस प्रोग्राम्स किए हैं, सभी को इन्वॉल्व किया है, तो उन्होंने उस पे कंट्रोल किया है। तो हम लोगों को भी ये जरूरत है कि हम लोग इसको लेकर एक सचेतना फैलाएं, नहीं तो हमारा जो आने वाला जनरेशन है उसको बहुत समस्या होगी।